মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকাল সকাল সমস্ত কাজ মিটে গেছে। এখন কটা বাজে জানো? 8:30। রান্না, ধোয়া, মাজা ঘষা সব হয়ে গেছে। এবার এসছি ছাদে। কী করতে বলো তো? কাপড় কাচতে। আজকে অনেক, এই যে দেখো, এত কাপড় ভেজাবো, কারণ সকাল সকাল যেহেতু কাজ হয়ে গেছে, তাহলে একটু কাচাকুচি করেই নিই। আর প্রচুর কুয়াশা পড়েছে আজকে, একদম পুরো অন্ধকার, দেখা যাচ্ছে সাদা আর সাদা। চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে মেলে দিতে হবে ছাদে। যা কুয়াশা বেরিয়েছে, রোদ বেরোবে কি তাও জানি না। কাচাকুচি করে শুকাতে দিয়ে চলে এসেছি নিচে। এবার খাবো, ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে কী বলো তো? ভাত খাচ্ছি। দেখেছো? ভাত, ডিম সিদ্ধ, পেঁয়াজকালি ভাজা, ফুলকপির তরকারি খাচ্ছি। কারণ তোমাদের দাদা আজকে 7টায় অফিস বেরিয়েছে। কেন বলো তো? জানো তো, শিয়ালদা লাইনে সব ট্রেন বন্ধ, 4 দিন কাজ হবে, প্রচুর কাজের প্রেশার। তার জন্য সকালবেলা খেয়ে বেরিয়েছে, আবার রুটি করে দিয়েছি, নিয়ে গেছে। কখন অফিস থেকে ফিরবে তার কোনো ঠিক নেই, মানে কতক্ষণ ডিউটি করতে হবে সেটা এখনও বলা হয়নি। তার জন্য এবার সকাল 6:30টায় ভাতটা নামিয়েছি। সেই ভাতটা কি দুপুরবেলা খাওয়া যাবে? যাবে না। তার জন্য সকালে ব্রেকফাস্টে ভাত খেয়ে নিচ্ছি, আর দুপুরবেলা ভাত খাওয়ার সময় রুটি করেছি, রুটি খাবো। তো চলো ভাতটা খেয়ে নিই। স্নান করে ঘরে চলে এসেছি। আর একটা কথা, হ্যাঁ, আজকে জানো তো 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আজকের দিনে শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। আর উনি যা করেছেন দেশের জন্য তা তো মানে ছোট কথাই বলা যাবে না। একবার সবাই যখন ছোট ছিল, স্কুলে অনেক প্রোগ্রাম হতো, আঁকার কম্পিটিশান হতো, আবৃত্তি প্রতিযোগিতা হতো, এইসব হতো। কিন্তু বাবাই তো এবছর তো কোনো কিছুতেই পার্টিসিপেট করছে না, আর কোথাওতে যাচ্ছেও না। বাড়িতেও যদিও নেই, পড়তেই গেছে, কিন্তু এবারে তো কোথাও যাচ্ছে না। তবু ওর জন্য, ওর কোথাও যাওয়া থাকলে আমি ওর সঙ্গে একটু যেতাম, কিন্তু এবারে যাওয়া হয়নি। তাই মনটাও একটু খারাপ। আর আমাদের এখানে গেটেও, আমাদের যে গেট আছে না পাশে, রেল গেট, ওখানেও পতাকা তোলা হতো। এবারে কই দেখতে পাইনি, কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। কি জানি হয়েছে কি, তো যাওয়া হয়নি। নাহলে গেটেও আমরা যদি বাচ্চাগুলোকে নিয়ে যেতাম তাহলেও একটু ভালো লাগতো। কি আর করব, করা হয়নি। তো পরের বছর যা হয়। পুরের পর থেকে পুরোপুরি আমি একা, মানে যারা আছে তাদেরও তো কাজ আছে, বাচ্চারা, তাদের ছেলেরা ঘরে আছে, পড়াবে। আর আমার ঘরে আমি একদম একা, কারণ মা বাপি নেই, ঠাকুরের গানে গেছে, আর বাবাই গেছে পড়তে, বাবা গেছে অফিস। আমি একেবারে পুরো একা। না, চলো কি আর করব, কিছু তো করার নেই, একটু রিলস করব। এই সকাল 7টায় অফিস গেছো, আর এই মাত্র এলে। শুধু একা যায়? সবাই যায়। মা, তোমার মন কেমন করছিল না আমাদের জন্য? আরে রেলের জন্য মন কেমন করছিল, যে এটা ঠিক করার দরকার। ও বাবা, আমার আর বাবার জন্য মন কেমন তোমার করছিল? জন্য তো 364 দিনই করে, রেলের জন্য একদিন করেছে। আর আমার চাটা খেয়ে নাও তাহলে। খেলাটা দেখছি কি হলো। এই পড়তে বস, পড়া ছেড়ে খেলা দেখছিস কেন? কি পড়া সবসময় খালি পড়া করে। হ্যাঁ, তোমাদের দাদাকে চা করে দিয়েছি, আর এবার চলো রুটিটা করে নিই। এখন আর আমাদের একসাথে রুটি হচ্ছে না, কারণ সবার শরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে। তার জন্য যে যার কিচেনে যে যার রুটি করে নেওয়া হচ্ছে। আর তার রুটিটা যখন, আর কালকেও তোমাদের দাদা 7টাতেই বেরোবে, তার জন্য সকালবেলা আবার ভোরবেলা উঠতে হবে কালকেও। 4 দিন কাজ হবে। তো চলো, সংসারে যত কাজ আছে সব থেকে বোরিং আমার কাছে হচ্ছে আটা মেখে রুটি করা, কিন্তু অগত্যা করতে তো আমাকে হবেই। তাই চলো করে নিই তাড়াতাড়ি ঝটপট করে। মেয়েদের অর্ধেক সময় রান্নাঘরে কাটে, তাই না? তার জন্য রান্নাঘরটা মেয়েদের কাছে খুব প্রিয়, বিশেষ করে আমার কাছে তো বটেই। কারণ দিনে মনে হয় বেডরুমে ঢুকি 2বার কি 3বার, কিন্তু রান্নাঘরে ঢুকি গুণে বলা যাবে না কতবার। এরকম খুব বেশি রুটি করব না, কারণ রুটি দেখছি আছে, সকালবেলা রুটি করেছিলাম, কটা রুটি রয়েছে। তার জন্য ওই শীতকাল তো নষ্ট হবে না, ওগুলো আমি খেয়ে নেব। আর এই টাটকাগুলো এদেরকে সবাইকে খাওয়াবো, বাপি মাকে দেবো। আজকে রাত্রিরে রুটি করব, আর করব আলু ভাজা। এই যে আলু কেটে রেখেছি, আলু ভাজার রুটি। তো চলো করে নিই। যখন আমার বিয়ে হয়েছিল আমি কোনো কাজ পারতাম না,
সমস্ত কাজ একে একে শিখে গেছি, কিন্তু সব কাজের মধ্যে আমার যেন কোথায় মনে হয় সবথেকে কঠিন কাজ হচ্ছে আটা মেখে রুটি করা। কিন্তু কঠিন হলে তো আর আমাদের চলবে না, সংসার করতে এসেছি, করে তো খাওয়াতেই হবে। তাই এখন খারাপ হলেও করতে পারি। কথা বলতে বলতে রুটি আমার হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব, তাহলেই আমাদের রাতের খাবার তৈরি হয়ে যাবে। আমার রুটি হয়ে গেছে আগেই, তারপর এই যে আলু ভাজা হয়ে গেছে, আর সবশেষে ছড়িয়ে দিলাম একটু পোস্ত। আলু ভাজা একটু পোস্ত না দিলে ভালো লাগে না আমার বরে। হয়ে গেছে রুটি তরকারি। এবার চলো নিচে আগে মাকে আর বাপিকে খেতে দিয়ে আসি, তারপর রাত্রিরে বাবাইয়ের পড়া হয়ে গেলে তারপর আমরা খাবো। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর বেশি বেশি করে ভিডিও দেখো। টাটা।